আসসালামু আলাইকুম। আমি খুব সহজভাবে চিকেন রোস্ট বানিয়ে দেখাবো। একটা মুরগি নিয়ে নিয়েছি, পাকিস্তানি মুরগি। 1 কেজি ছিল আমার এই মুরগিটা, কাটার পর একটু হয়তো কমে গেছে। সাধারণত 800-900 গ্রামেরই বাবুর্চিরা করে, তা আমি একটু মাঝারি সাইজ নিয়েছি 1 কেজি। আবার কেউ বড়ও নিতে পারবেন ইচ্ছা করলে। আমি এখানে মুরগিটা 4 টুকরা করে এভাবে রেখে দিয়েছি লবণ মাখিয়ে। আর কিচ্ছু দিইনি, লবণ মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি এটা ভেজে নেব। এই তেলের মধ্যে আমি ভেজে নেব। এই তেলগুলোর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আমি একটু বেশি করে নিয়েছি, রেখে দিলাম, অনেক কাজে লাগে যে বেরেস্তা ভেজে তুলে দিয়েছি। এবং খুব ভালোভাবে পেঁয়াজগুলো তুলে নিতে হবে, নতুবা পেঁয়াজ যদি গুঁড়া টুড়া থাকে তাহলে পুড়ে যাবে। ভেজে নিব মুরগিটা। হাঁড়িতে এর জন্য ভাজবো উপরটার জন্য একটু ভাজা ভাজা হয় এবং ভিতরটার জন্য একটু রুচি ভাব থাকে। একদম পুরা ভেজে সিদ্ধ করে ফেলবো না, খুব বেশি কিন্তু ভাজবো না। হালকা একটু বাদামি কালার আসলেই আমি তুলে নেব। এক পাশ যখন এরকম একটু কালার আসবে তখন আমি উল্টে দেবো। ভাজা হয়ে গেছে, 2-3 মিনিটে ভাজা হয়ে যায়। আমি এখন তুলে নিব। তুলে নিলাম। যদি কেউ মনে করেন এখানে তেল বেশি আছে তাহলে একটু নামিয়ে নিতে পারেন। এই তেলের মধ্যেই মশলাগুলো কষিয়ে নেব। 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আছে আর 1 টেবিল চামচ বাদাম বাটা আছে। আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো, কারণ পেঁয়াজের কাঁচা গন্ধ যেতে একটু সময় লাগে, একটু ভাজা ভাজা করা লাগে, একটু সময় নিয়ে আমি দিয়ে দিলাম। বাদামটা তো কাঁচা, ভাজা ভাজা হলে একটু ভালো লাগে খেতে। পেঁয়াজের কাঁচা গন্ধটা যখন দূর হয়ে একটা ফ্লেভার আসবে তখন আমি অন্য মশলাগুলো দিব। এখানে আমি কেনা রোস্টের মশলা গুলিয়ে নিয়েছি পানি দিয়ে। আমি পুরো 1 প্যাকেট দিইনি, যেহেতু আমার মুরগিটার ওজনই ছিল 1 কেজি, তো পরিষ্কার করার পরে তো কমছে, সেই হিসাবে আমি 1 প্যাকেটের থেকে 4 ভাগের 1 ভাগ রেখে দিয়েছি আর 3 ভাগ এখানে গুলিয়ে নিয়েছি। এই মশলাটার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা আর আদা বাটা আধা চা চামচ দিয়ে দেবো। দিয়ে এটা মশলাটা আমি ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা করে আমি আবারও একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। মশলা ছিল এই বাটি ধোয়া পানি দিয়ে দিব। পানিটা শুকিয়ে তেল উঠে আসবে তখনই বুঝবো যে আমার মশলা কষানো শেষ। লবণ পরিমাণ মতো দিলাম, পরে আমি চেখে দেখবো। আমি যে বেরেস্তা ভেজে রেখেছিলাম, বেরেস্তাটা এখন আমি দিব। তো অনেকে একসঙ্গে দিয়ে দেয়, কিন্তু আমি দিই না। কেন? বেরেস্তাটাতে এমনি লাল করে ভাজা, এটা যদি আবার কষানোর সময় দিই, ভাজার সময় বিশেষ করে ওভার ফ্রাই হয়ে যাবে। তাই জন্য আমি কখনোই বেরেস্তা আগে দিই না, আমি এখন দিব বেরেস্তা। বেরেস্তাটা দেওয়ার সময় একটু হাত দিয়ে ভেঙে দিবেন। পানিটা শুকিয়ে মশলার তেলটা বের হয়ে আসবে, তখন মশলা কষানো হয়ে যাবে। তাহলে দইটা দিতেই ভুলে গিয়েছিলাম, তো আমার ডিপ ফ্রিজে ছিল তো আরও দই, এর জন্য পানি বেশি। 1/4 কাপ দই দিয়ে দিলাম। আমার তো একটু লিকুইড বেশি, ডিপ ফ্রিজে ছিল, বরফ খুলে এই অবস্থা হচ্ছে। রোস্টে দই অতিরিক্ত হলে কিন্তু ভালো লাগবে না, টকটক হয়ে যাবে। 1/4 কাপ দিলাম একটা মুরগিতে। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিব। দুধটা আমি পাউডার মিল্ক ঘন করে গুলিয়ে নিয়েছি। ঘন করে গুলিয়ে নিতে হবে, এটা কিন্তু গরুর দুধ দিয়ে অতটা টেস্ট হয় না, গোড়া দুধ দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়। আমি এখন এটা দিয়ে দেবো। এখানে 1 কাপের একটু বেশি আছে, দিয়ে দিলাম পুরাটাই। 1 কাপের একটু বেশি দুধ আছে আর পানি দিলাম। দুধটা ফুটে উঠলে মুরগিটা দিয়ে দিব। 1 টেবিল চামচ সস দিয়ে দিলাম। কিনা মশলা আমি এমনি খুব একটা পছন্দ করি না। কিনা মশলার মধ্যে দামি মশলা যেমন গরম মশলা, জয়ফল, জয়ত্রী এত পরিমাণে কম থাকে। জিরা, ধনিয়া গুঁড়া দিয়ে একটা মশলা তৈরি করা থাকে, আমি শুকে এবং পরীক্ষা করে দেখছি। তাই জন্য দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, 2টা এলাচ 2টা দারচিনি, কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, দিয়ে আমি ঢেকে দিব। লবণ টেস্ট করে দেখেছি, ঠিক আছে। ঝোলটা শুকিয়ে এসেছে, নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। এখানে চাইলে কেউ একটু আলু বোখারা দিতে পারেন, তা আমার দইটা একটু টক ছিল, তার ফলে আমি আলু বোখারা দিইনি। দিলে অবশ্যই টেস্ট হয়, আমার ছিলও না ঘরে, আর দইটাও টক ছিল। এখন আমি চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দেবো।